মহেশ্বর যদি তোকে কখনো নিতে আসে তখন তুই কি করবি মা? কৈলাসেতে যাবে চলে গিরিরাজের মেয়ে অঝর ঝরে ঝরবে যে জল সবার দু চোখ কৈলাসেতে যাবে চলে গিরিরাজের মেয়ে অঝর ঝরে কাঁদবে সবাই কাঁদবে অঝর ঝরে সবার চোখে ঝরবে যে জল কাঁদবে অঝর ঝরে। অঝর ঝরে কাঁদবে সবাই কাঁদবে অঝর ঝরে অঝর ঝরে ঝরবে যে জল কাঁদবে অঝর ঝরে। কৈলাসেতে যাবে চলে কোথাও যাও না তুই তুই চলে যাবি বলে কি তোকে আমি 21 বছর ধরে বুকে চেপে রেখেছিলাম ওই কার্তিকের মতো দাদু ভাইকে কত কষ্ট করে 21 বছর ধরে পালন করেছিলাম। চলে যদি যাবে তাহলে তাহলে ফিরিয়ে দিয়ে যা আমার আমার শেষে ও মায়া ওই 21টা বছর ওই 21 শান্ত হও বাবা, তবে তুমি শান্ত হও, শান্ত হও, শান্ত হও। তুমি বিজয়ার গানে গাইলে কেন মানে কেন শোনালে আমাকে ওই বেদনার সুর? ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে। আমি কথা দিচ্ছি আপনি বললেও এই গান আমি আর কোনোদিন গাইবো না ভট্টাচার্য মশাই, কোনোদিন গাইবো না।
আমার কথা ভাবতে ভাবতে তুই তুই যেন তুই বড় ছেলে আর ওই স্বামীর কথা ভুলে যাস না মা। বাবা তাই কি কখনো পারি বাবা, তাই কি কখনো পারি? যেখানেই থাকুক, যত দূরেই থাকুক, তাদের কথা যে আমার মনে পড়বে। আমি যে এখনো স্মৃতিতে সিঁদুর পড়ি, আমি যে এখনো কপটের চৌকাঠে মা ষষ্ঠীর ফোঁটা দিই। আর ওই ভগবানকে ডেকে ডেকে বলি, তারা যেখানেই থাকুক, যতই দূরেই থাকুক, আমার এই কথা তাদের মনে পড়ুক। আরে নাই পড়ুক, তুমি আমার স্বামী পুত্রের মঙ্গলে করো দয়াময়। তুমি আমার স্বামী মা, ও মা, মা। জানো দাদু, আজ না আমি দারুণ ইন্টারভিউ দিয়েছি। অফিসার যতগুলো প্রশ্ন করছিলেন সব প্রশ্নের উত্তর একদম ঠিক ঠিক দিয়েছি। দেখবে দাদু, এবার তোমার নাতির চাকরিটা হবেই। জানো জানো মা, এ কি মা, তুমি কাঁদছো? না রে দাদু ভাই, তোর মা কাঁদেনি তো। কাঁদছে কাঁদছে দাদু, মা কাঁদছে। সত্যি করে বলো না মা, কেন তুমি কাঁদছিলে? কেন চোখের জলে ভিজে যাচ্ছে আমার মায়ের আঁচল? ও বুঝতে পেরেছি, দাদুর মাসে পেনশনের টাকা বুঝি ফুরিয়ে গেছে। আচ্ছা মা, তুমি যে বাচ্চা ছেলে মেয়েগুলোকে পড়াও, তাদের মাইনের টাকাও কি খরচ করে ফেলেছো মা? বলো না মা, তুমি কার জন্য কাঁদছিলে? অর্জুন, তোরে দাদু ভাই, তোর মা তোর বাবার জন্য কাঁদছিল। না না মা, তুমি বাবার জন্য আর কোনোদিন চোখের জল ফেলবে না। যে বাবাকে আমি ঘেন্না করি, হ্যাঁ, ঘেন্না করি, সেই বাবার জন্য তুমি আর কোনোদিন কাঁদবে না মা। নারী অর্জুন, পাপ হবে রে ভাই, পাপ হবে। বাবা হচ্ছে জন্মদাতা পিতা। পিতা, নারী অর্জুন, তাই তো শাস্ত্রে বলেছে, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হে পরম তপ, পিতুরি পিতৃমা পণ্যে প্রিয়ন্তে সর্ব দেবতা। মানি না আমি শাস্ত্রের কথা। যে লোকটা মিথ্যে সন্দেহ করে আজ থেকে 21 বছর আগে আমার অনাথিনী মাকে এক রাতের অন্ধকারে বাড়ি থেকে বার করে দিয়েছিল, তাকে আমি পিতা বলেও মানি না, আর স্বর্গ বলেও মানি না। কেন মানবো মা? আরে আমার বাবা বলে যাকে তোমরা সম্মান দেখাতে বুঝি, সেই ভদ্রলোকই না একদিন তোমাকে বলেছিল মা, 6 মাসের এই সোনু নাকি তার সন্তান নয় মা, আমি নাকি তোমার অবৈধ সন্তান মা। তার এই সন্দেহকে মিথ্যে প্রমাণ করতেই তো, মিথ্যে প্রমাণ করতেই তো সেদিনের রাতে অন্ধকারে 6 মাসের শিশু সন্তান তোকে কোলে নিয়ে আমি রাতের অন্ধকারে বাড়ি ছেড়ে বেরিয়ে যখন এসেছিলে তখন সেই লোকটার কথা তুমি কেন মনে রেখেছো? কেন তার জন্য চোখের জল ফেলো? কেন সেই অমানুষ লোকটাকে স্বামীর আসনে বসিয়ে এখনো তুমি তোমার স্মৃতিতে সিঁদুর পরো মা? কেন? করতেই হবে, এটা যে সংসারের নিয়ম, সমাজের নিয়ম। কোন সমাজের কথা বলছো মা? এই সমাজ, আর এই সমাজের মহানুভব স্বামী শিশুপুত্র সহ তার স্ত্রীকে মিথ্যে সন্দেহ করে বাড়ি থেকে বার করে দেবেন। আর তার হতভাগিনী স্ত্রী, সে কিনা সেই আদর্শ স্বামীর মঙ্গল কামনা করে চিরটা কাল স্মৃতিতে সিঁদুর পড়বে। বাহ, মানে সমাজের নিয়ম। অর্জুন, এসব তুই কি বলছিস অর্জুন? আমি এই সমাজের পুরো সিস্টেমটা চেঞ্জ করার কথা বলছি মা। আমি এই 21 শতাব্দীর পুরনো নিয়ম শৃঙ্খলাকে ভেঙে ফেলতে চাইছি। আমি বেরিয়ে আসতে চাইছি একটা অবক্ষয়ের ব্যারিকেড ভেঙে। আমি ভাঙবো, তুমি দেখো মা, আমি ভাঙবো, আমি সব ভেঙে চুরমার করবো। কি বললি সব কিছু তুই ভেঙে ভেঙে চুরমার করে দিবি? তাহলে ভাঙ, মায়ের সঙ্গে ছেলের সম্পর্ক ভেঙে চুরমার করে দে। আরে ওটা তো অনেক
তুমি বিশ্বাস করো মা, সেই ছোট্টবেলা থেকে না তোমার মুখে বাবার কথা, নিখিল গুপ্তের কথা শুনে শুনে না আমার এই মনের মধ্যে দ্বিতীয় অস্তিত্বের জন্ম হয়ে গেছে মা। তাই তো আমি চাকরি খুঁজতে গিয়ে আমার বাবাকে খুঁজেছি, আমার দাদাকে খুঁজেছি, খুঁজে বেরিয়েছি সেই শয়তান জানোয়ার নিখিল গুপ্তকে। জানো মা, আমার এই অবচেতন মনের শত্রু অন্বেষণ আমাকে যে পাগল করে দেয় মা, আমাকে যে পাগল করে দেয়। তোদের কাউকে খুঁজতে হবে না রে অর্জুন, তুই শুধু মা সত্যের বনে খোঁজার চেষ্টা কর। ওরে, এই পৃথিবীতে যারা তাদের যে অন্য কাউকে চিনতে হয় না বাবা, কাউকে চিনতে হয় না। তুই শুধু মাকে চিনে রাখ বাবা, মাকে চিনে রাখ। যতবার দেখি মাগো তোমায়, যতবার দেখি মাগো তোমায় আমি, স্বাদ মেটে না তবু তোমায় দেখে। সবাই বলে ভগবান সুন্দর, হবে না তো সুন্দর তোমার যতবার দেখি মাগো তোমায় আমি। মুখে আসে মা, সুখেতে দুঃখেতে মুখে আসে মা। মুখে আসে মা, সুখেতে দুঃখেতে মুখে আসে মা। তোমার স্বর্গেও সুখ মেলে তার চেয়ে আলো তোমায় দেখি মা কিন্তু সেই স্বার্থপর সন্ত্রাসী বাবাকে আমি কোনোদিন না এই অন্ধকার গল্প ধরে একটা কিশোর যেন বাঁচাও বাঁচাও চিৎকার করতে করতে এদিকে ছুটে আসছে। নিশ্চয় ছেলে কোনো বিপদে পড়েছে, ভয় নেই। কি হয়েছে তোমার? আমি ওই বস্তির ছেলে, 3 মাস আমার বাবা মারা গেছে। এই 3 মাসে বাবা আমি দিতে পারিনি বলে ওই বস্তির মালিক কুন্ডা লাগিয়ে আমাকে বস্তি চালা করতে চাইছে। ঠিকই তো করেছে, তুমি বস্তির ঘরে থাকবে অথচ ভাড়া দিবে না, এটা তো হয় না। কিন্তু ভাড়া আমি কোথা থেকে দেবো বলতে পারেন? তার মানে বাবা মারা যাবার পর থেকে আমি দুবেলা দুপুরো পেট ভরে খেতে পারি না। তোমার মানে মা অনেক আগে মারা গেছে। তোমার দাদা দিদি আত্মীয় স্বজন কেউ নেই। এই পৃথিবীতে আমি ছাড়া আমার আর কেউ নেই। আমি
আমি প্লাস্টিক কারখানায় কাজ করতাম, সেখানে খেলনা তৈরি হতো দিনের বেলায়, আর রাত্রে হতো 2 নম্বর কাজ। কারখানার মালিক আমাকে সেই কাজে নিয়োগ করতে চেয়েছিলেন, কিন্তু প্রায় 1 মাস আগে আমি চাকরিটা ছেড়ে দিয়েছি। কিন্তু এখন বস্তি থেকে বার করে দিলে আমি কোথায় যাব বলতে পারেন? আমার মতো বাপ মা হারা ছেলেদের ঘরে শত্রু, বাইরে শত্রু, আমাদের কি লড়াই করে জিতে নিতে হবে বেঁচে থাকার আশ্রয়? জিনিসপত্র বিছানা বিছানা বাচ্চা হাসপাতাল বলেছে সামনে মুখের ব্যাপার পাল্টাই। কি হলো রে সালা বস্তি মালিকের পোষা গুন্ডারা? 2-1টা ঝাপটা খেয়ে লটকে পড়লি যে। আর কোনোদিন এরকম অসভ্যতামি করবে? অক্ষরের বাচ্চারা আমার কথার উত্তর দেয়। অন্ধকার থেকে বেরিয়ে আসতে পারিস না, ছেড়ে ফেলতে পারিস না বেঁচে থাকার কোনো সিস্টেম। কোনো রকমে বাঁচতে হবে তো। পরপর পথের মুখে লাথি মেরে আমার মতো অসহায় পাহাড় ছেলেটাকে ভাই বলে বুকে টেনে নিতে পারিস না। স্বর্গ আর নরক সেটা একাকার হয়ে গেল। জানোয়ার সবের দিকে যখন পা দিয়েছিস সেটা ছবল তোকে খেতেই হবে। যা, বেশিক্ষণ থাকলে ঘরের লোক খুঁজে পাবে না তোকে। ওদের পেছনে ছুটে যেও না, ওরা লম্পট লুটেরা, অন্ধকার জগতের মানুষ। ওরা তোমাকে চিনে গেল। সুযোগ পেলে ওরা তোমার হাত থেকে আমাকে সুযোগ পেলে ওরা আমার হাত থেকে আমাকে ছিনিয়ে নিয়ে যাবে। না না, তাওরা আর পারবে না। এই অর্জুন তোকে ভাই বলে রেখেছে। দাদা, তাই পৃথিবীর কোনো শক্তি তোকে আর আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। আমার মা আমাকে সেই শিক্ষাই দিয়েছে। তোমার মা? হ্যাঁ চল মায়ের কাছে যাই, মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে মায়ের আদেশ মাথায় নিয়ে নতুন পথে পা বাড়াবো। তারপর এই সভ্য সমাজের কাছে চিৎকার করে বলবো, তোর মতো অনাথ ছেলেকে ভাই বলে তোকে টেনে নিয়ে এই বারবার যুগের সিস্টেম আমি ভেঙে দিলাম। সেবাব্রত গুপ্তের পোষা গুন্ডারা ওই অপরিণামদর্শী যুবক অর্জুনের মাথায় লোহার ডান্ডা মেরে মাথাটা ভেঙে উড়িয়ে দেবে। অর্জুন, তোমার এত বড় সাহস যে আমার লোকেরা বস্তি উচ্ছেদ করতে গেলে তাদেরকে মেরে তাড়িয়ে দিয়েছ। যাই বলুন মিস্টার রবি, অর্জুন বাবু কিন্তু সাহস আছে। সাহস নয়, মিস্টার রবি, ওটা দুঃসাহস। আর সেই দুঃসাহসের পরিণাম হবে মিস্টার সেবব্রত গুপ্তের পুষ্ট আলিঙ্গন। আপনি দেখবেন ওই সাহসী যুবক অর্জুনকে মিস্টার সেবব্রত গুপ্ত চাকরি দেবেন না, আমার এই কথাটা আপনি মিলিয়ে নেবেন। অসম্ভব, অসম্ভব, অসম্ভব মিস্টার রবি। আপনি মিস্টার সেবাব্রত গুপ্তকে চেনেন না। চিনি মাত্র 1 বছর তার কাছে আমি বিয়ের কাজ করেও আমি তাকে যতটা
আপনি তাকে ততখানি চেনেন না। আপনি একজন ক্যারিয়ারিস্ট, আপনার ওপরে ওঠাটাই স্বপ্ন বা লক্ষ্য। কিন্তু আপনি যদি ওই নিখিল গুপ্তকে চিনতে না পারেন, তাহলে কিন্তু আপনার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে, তা কোনোদিন পূর্ণ হবে না। আমি বড় একা অসহায়। আপনি আপনি আমায় একটু সাহায্য করবেন? আমি? তুমি? হ্যাঁ, তুমি বিশ্বাস করো, তোমার এই অদ্ভুত ইন্টেলিজেন্স না আমাকে আমাকে ভীষণ ভাবে মুগ্ধ করেছে পল্লবী। আর তাই তাই? তাই আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। ঠিক এই কথা, ঠিক এই কথা নয়। আমি কতদিন ধরে বলবো বলবো করেও আজ আমি বলে উঠতে পারিনি। পল্লবী, আমি তোমার ভালোবাসি। পল্লবী, স্বপ্নের সাথে তুমি কাছে এসো, আজ বালি বুঝতে কেন করে থাকো, যাই জানি তুমি বোঝো না তো, এসো গো, ও এসো গো। স্বপ্নের সাথে তুমি কাছে এসো, আজ বালি বুঝতে কেন করে থাকো, যাই জানি তুমি বোঝো না তো, এসো গো, ও এসো গো, এসো গো, ও এসো গো। আর বলবেন না, হঠাৎ কাল থেকে ঠান্ডা লেগে গেছে। আচ্ছা, ঠান্ডা লেগে গেছে? ঠান্ডা লেগে গেছে? লাগবে না ঠান্ডা। কাল থেকে অফিসে যা গরম গরম আবহাওয়া চলছে, এদিকে সাহেব করুন। ঠিক আছে। তাড়াতাড়ি আরে বুঝতে পারছেন না, এই কোথাকার ওই জয় না ভয় বলে সবাই খালি চোখা ফ্রেমের মধ্যে রাখ। তার উপর আপনাদের এই কীর্তি। গোপাল, কান বাস। গোপাল গৌর পাল লয়ে যাই মাঠে, শিশু দেই মন নিজ নিজ। আসবেন না দাদা, আর আপনি এই বাচ্চাটা ক্যামেরা লাগানো। ভালোবাসার ক্যামেরাটা গল্প লাগানো। বাদ দিয়ে অফিসের কাজ দেখি বাবু। সেরে ফেলুন, আর বাকি কাজটা বাইরে গিয়ে সেরে নেবেন। চুপ করে যাচ্ছিলাম, কিন্তু আর কথাটা বললাম বলে পাচ্ছি না। কি কথা? কি কথা? এই সরকারি অফিস, কি বেসরকারি অফিস, সব জায়গাতেই আমাদের প্রায় এই যেতে হয়। আর ঘুরে বাকি দেখি জানে দেখো, চোরমানি, চোরমানি? হ্যাঁ হ্যাঁ, আর কানে শুনি কি শোনো? বক 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 বক। আবার কেউ বলছে আয় দুষ্টু, এদিকে আয় সোনা। আবার কেউ মুখে কথা বলছে না গো, হাতে হাতে কানে কানে ইশারাতে। ছ্যা, 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 ছ্যা। সব যদি আপনারা এইসব কাজকর্ম করে থাকেন, তাহলে অফিসের কাজকর্ম করবে কখন? আমরা হ্যাঁ, কাজ করুন, কাজ করুন। সাহেবের মেজাজ একদম টক দই হয়ে আছে। পবিত্র নির্মলকে দেখে বাড়িটা এলো বলে তার উপর যদি দেখেন সাহেব আপনাদের এই কীর্তি, কি হবে জানেন তো? মম হয়ে সাহেব কাজ করুন, কাজ করুন। সর্বনা, যদি আমার আর তোমার এই ব্যাপারটা ওই নিখিল গুপ্ত জানতে পারে, তাহলে কি হবে বলতো? কোনো চিন্তা নেই পল্লবী, কোনো চিন্তা নেই। আমাদের এই গুপ্ত প্রেম ঠিক গুপ্ত অবস্থায় যেভাবে আছে ঠিক সেভাবেই থাকবে। গুপ্ত সাহেবের কাছে এটা কোনোভাবেই প্রকাশ পাবে না পল্লবী। কান 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 সিঙ্গেল আগামী একদম কান। রবিবার দিন, আগামী রবিবার দিন ওই বাবুঘাটে বেড়াতে গিয়ে কাট করে দাও। তোমার সঙ্গে আমার আবার দেখা হবে। এই, শুধু দেখাই হবে, আর কিছু হবে না। হবেই তো, হবেই তো মাই ডার্লিং। এখন নয়, এখন নয়, সেদিন ওই বাবুঘাটে বেড়াতে গিয়ে ওই নৌকায় চেপে মাঝগঙ্গায় গিয়ে আমি তোমার হাতের উপর হাত রেখে বলবো, পল্লবী আই লাভ ইউ, আই লাভ ইউ। I love you. এইরকমই হচ্ছে পুরুষজাত। তাদের এই স্বভাব, ঘরে সুন্দরী মেয়ে নিজের স্ত্রী
আই মিন রবিকে তুমি ও কথা বলবে না। তাহলে কি কথা বলবো স্যার? তোমাকে যেমন করে হোক জানতে হবে মিস্টার রবি আমাকে সন্দেহ করছে কিনা। আজকের সেবাব্রত গুপ্ত যে ওই 21 বছর আগের নিখিল গুপ্ত, তার মনে প্রশ্নটা জেগেছে কিনা। না, রবি মনে এই প্রশ্ন একেবারেই জাগেনি। কি করে জানলে? তুমি কি আমাকে আমার কথা মতো তার সঙ্গে জিজ্ঞাসা করেছিলে? হ্যাঁ করেছিলাম স্যার। আমি জিজ্ঞাসা করে পরিষ্কার জেনে নিয়েছি আপনার অতীত সম্পর্কে কোনো কথাই রবি জানতে পারে। কংগ্রাচুলেশন মাই সুইটহার্ট। আমি জানতাম তুমি ঠিকভাবে ঠিক কাজটা করে যাবে। তুমি আমার পেয়ে অবশ্যই লোক চোখে আসলে আসলে তুমি আমার প্রিয়া। তাই আমার কাছে তোমার সব কিছু চাইবার অধিকার আছে। বলো কি পুরস্কার চাও তুমি? শুধু আপনার ভালোবাসা আর আর কিছু নয় স্যার, আর কিছু নয়, আর কিছু চাই না আমি। চাই শুধু ভালোবাসা, প্রিয় তোমায় কাছে পেয়ে বুকের ভেতর জাগে নেশা। আর কিছু চাই না আমি, চাই শুধু ভালোবাসা, প্রিয় তোমায় কাছে পেয়ে বুকের ভেতর জাগে নেশা। আর কিছু চাই না আমি। নেশা আমারও জাগে পল্লবী। আজ তুমি কলকাতার বাইরে গেল, আমি তোমার ওই যৌবনের কথা ভুলতে পারি না। আমার মেয়ে অবশ্য সাধনা আমায় সন্দেহ করে। আমি সাধনাকে বলি, দেখ মা, তুই যেমন আমার মেয়ে, আমার মেয়ে আমার প্রিয় ওই পল্লবী ঠিক আমার মেয়ের মতো। 21 বছর আগে আমি গিয়েছিলাম বনের মতো ভারতীয় যৌবনে। সেদিন আমি ভারতীয় যৌবনে দাঁত চিবোতে পারিনি। ব্যবসার নেশায় সেদিন সে ব্যাপারটা আমি ভুলেই গেছিলাম। কিন্তু আজ যখন জানতে পারলাম যে সে বেকার বাউন্ডে এই ভুবন বেড়াচ্ছে, এক জবরদস্ত পুলিশ অফিসার হয়েছে, তখন আমি কায়দা করে তার বড় ছেলে আমি রবিকে আমার এই হেড চাকরি দিলাম। সেদিন ছিল 1 মে। Yes, come in. আরে কি ব্যাপার সাধনা, হঠাৎ তুমি অফিস চলে এসছো? টাকার দরকার বুঝি? তার আগে বলো বাবা, তুমি একা একা কার সঙ্গে কথা বলছো? কই না তো। কিন্তু আমি যে শুনলাম তুমি বলছিলে রাত বসিয়ে দিতে পারিনি ভারতী ভুবন ব্যানার্জি। ঠিকই শুনেছিস মা। কাল রাত্রে আমি একটা যাত্রা নাটক করছিলাম, নট্য কোম্পানির স্বর্গের পরে স্টেশন। সেই নাটকের চরিত্র আমি আপন মনে বিড়বিড় করছিলাম মা। একদিকে চেষ্টা অন্যদিকে বিজনেস নিয়ে তুমি সব সময় ব্যস্ত থাকো, তার উপর আবার যাত্রা নাটকের তুমি করছিলে বাবা। পড়া উচিত মা, পড়া উচিত। এই যাত্রা হচ্ছে কি লোক শিক্ষার মাধ্যম। তবে এই লোক সেবা করতে গেলে তোমার এই লোক শিক্ষার বই পড়তে হবে। তাছাড়া যারা বই না পড়ে তারা সমাজের শত্রু, তারা শিক্ষার শত্রু। তার চেয়েও বড় শব্দ তারা যারা বস্তির ঘর ভেঙে ওনার ছেলে মেয়েদের পথের ভিখারি সাজায়, তাদের শাস্তি দেওয়া উচিত। কিন্তু মামুনি কোনো কিছু নয় বাবা, আমি বস্তির বালিকাদের বিরুদ্ধে মহিলা সমিতির পক্ষ থেকে বিদ্রোহ করবো এবং তোমাকে হ্যাঁ, আমাকে উচিত শিক্ষা দিতে হবে। এই যে সন্ত্রাসী কুকুরদের, টুকু শুধু কুকুর নেই বাবা, ওরা হচ্ছে আমি বুঝতে পেরেছি। ওদের বাচ্চা কথা তুই আর তোর নিজের চরিত্র নষ্ট করিস না। তোর কথা আমি বুঝতে পেরেছি। তাই ওদের সব ব্যবস্থা করার জন্য আমি আপনি সেই অর্জুনকে ডেকে পাঠিয়েছেন তাই না স্যার? অর্জুন? হ্যাঁ স্যার, ওই